বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প দেহান্তর, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রথম প্রকাশিত হয় 31শে জ্যৈষ্ঠ 1356 বঙ্গাব্দে, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে। এর আগে লেখকের বেশ কিছু ভৌতিক এবং অলৌকিক গল্প আমরা পরিবেশন করেছি, যার মূল চরিত্র ভূত বিশেষজ্ঞ বরদা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর কিছুদিন আগে এক জায়গায় বলেছিলেন, ভূতের গল্প সম্পর্কে আমার একটা দুর্বলতা আছে। বরদা চরিত্রটা কাল্পনিক। শরদিন্দুর একটি গল্পে এই ভূতান্বেষী বরদার সঙ্গে সত্যান্বেষী ব্যোমকেশের দেখাও হয়েছিল। আজকের গল্প দেহান্তর। প্রধান চরিত্রে বরদা, বরদার শ্যালক, ক্লাবের সদস্য পৃথ্বী ও অমূল্য, প্রমথ, সাবিত্রী, ডাক্তারবাবু এবং মিস্টার দাস। পড়া গেল সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর। বরদা পাহাড়ে বেড়াতে এসেছে তার শালার বাড়িতে। সেখানেই আলাপ হয়েছে প্রমথ এবং সাবিত্রীর সঙ্গে। সাবিত্রী অল্প বয়সী বিধবা এবং একা থাকে পাহাড়ের ওপর একটা বাংলোয়। বরদা প্রথম থেকেই বুঝতে পেরেছে যে সাবিত্রীর প্রতি প্রমথ বিশেষভাবে আকৃষ্ট। সাবিত্রী প্রমথর মাধ্যমে একটা চিঠি লিখে বরদাদের তার বাড়িতে এসে পাহাড়ে সূর্যোদয় দেখার নেমন্তন্ন করল। তারপর সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর। বড়দারা এসেছে মিসেস দাস মানে সাবিত্রীর বাড়িতে রাতে থেকে ভোরবেলায় সূর্যোদয় দেখবে বলে। ড্রয়িং রুমের দেয়ালে মিস্টার দাসের ছবি। সূর্যোদয় দেখতে হলে খুব ভোরে উঠতে হবে, তাই সবাই ঠিক করল রাতটা গল্প করেই কাটিয়ে দেবে। কথায় কথায় ভূত প্রসঙ্গ উঠল। প্রমথ ভূতে বিশ্বাস করে না। বড়দা বলল, প্ল্যানচেট করে ভূতের অস্তিত্ব প্রমাণ করে দিতে পারে সে। ঠিক হলো, প্ল্যানচেটের মাধ্যমে অকাল মৃত মিস্টার দাসের আত্মা নামানো হবে। সবাই মিলে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিল। তারপর